ওকে, স্পার্কলাইন্স নাও। এক্সেল 2003 থেকে 2007 আসার পর আমাদের তো পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, মানে চার্টিংয়ের দুনিয়া পুরো ওপেন হয়ে গিয়েছিল এবং আমরা উই স্টার্টেড টু এক্সপ্লোর বিভিন্ন ধরনের চার্টস এবং আস্তে আস্তে আমাদের লোভ বেড়ে গেল। একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হলো না আমাদের ইন সেল চার্ট দরকার, মানে হচ্ছে একটা চার্টের মধ্যে একটা সেলের মধ্যে ছোট যদি টাইনি চার্ট হতো। সো আমরা মাইক্রোসফটকে অনেক রিকোয়েস্ট করলাম অ্যান্ড ইন 2010 অ্যান্ড অনওয়ার্ডস তারা একটা নতুন ধরনের কিউট লিটল চার্ট ইন্ট্রোডিউস করলো, যার নাম দিল তারা স্পার্কলাইন্স। সো স্পার্কলাইন্সটা ক্রিয়েট করার জন্য ইউ হ্যাভ টু সিলেক্ট যেখানে আপনি চাচ্ছেন চার্টটা সেখানে, অ্যান্ড দেন ফ্রম ইনসার্ট ট্যাব রাইট ওভার হিয়ার আমাদের তিনটা স্পার্কলাইন্স আমরা দেখতে পাচ্ছি। সো ফার্স্ট থিং ফার্স্ট, লেটস গো ফর দ্য লাইন্স। লাইন্সে সিলেক্ট করার পর আমাদের এখানে যে ডায়ালগ বক্স আসে সেখানে বলতে হবে ডাটা রেঞ্জটা। সো আমরা ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দিব অ্যান্ড ওকে দিব অ্যান্ড উই গেট এ ট্রেন্ড। সো আমরা যদি এটাকে ট্র্যাক ডাউন করি, ড্র্যাগ করে, সো আমরা দেখতে পাবো যে আমাদের কিছু ইন্টারেস্টিং চার্টের ফিনোমেনা আমরা এখানে দেখতে পাই। সো লেটস ডু again for another one. So insert, now this time column chart. So column chart, okay, and so একই জিনিস আগে ছিল লাইনে, এখন হচ্ছে কলামে, এবং ফাইনালি এখান থেকে আমরা দেখতে পাই ইনসার্ট থেকে দ্য উইন লস। সো বেসিক্যালি আমার এই উইন লিস্টটা কখনোই লাগেনি। বেসবলে ইউএসএতে ইজ ট্রিমেন্ডাসলি ফেমাস, আর কি হতে পারে এখনও মাথায় আসতেছে না। সো এনিহাউ লেটস গো ফর ইট। সো দেয়ার ইউ হ্যাভ ইট। সো প্রত্যেকটা চার্টকে যখন আপনি সিলেক্ট করেন, সো এগেইন ইউ গেট এ স্পার্কলাইন টুলস ডিজাইন, যেখান থেকে আপনারা ফার্দার এটার এক্সপ্লোর করতে পারেন, লাইক এটার এক্সিসে আপনি কি দেখাতে চাচ্ছেন, অথবা আপনার হাই পয়েন্ট দেখাতে চাচ্ছেন আর লো পয়েন্ট দেখাতে চাচ্ছেন। সো সো অল গুড, অল গুড। সো ইটস অ্যান ইন্টারেস্টিং ফিচার, আই হোপ আপনাদের কাজে আসবে। So see you on the next video.